বাইক দিয়ে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে মেলাঘর থানার পুলিশের হাতে আটক এক নেশা কারবারি। ওই নেশা কারবারির নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি সোনামুড়া রাঙ্গামাটিয়া। তার কাছ থেকে 1000 ইয়াবা ট্যাবলেট, 10 গ্রাম ব্রাউন সুগার, নগদ 11,000 টাকা, একটি মোবাইল সঙ্গে মোটর বাইকটি জব্দ করা হয়। নেশা কারবারির বিরুদ্ধে মেলাঘর থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়েছেন। বলা যেতে পারে মেলাঘর থানার পুলিশের সাফল্য। মূলত আজকে রাত্র অনুমান 11টা নাগাদ আমাদের কাছে একটা গোপন খবরের ভিত্তিতে একটা ইনফরমেশন আসে যে TR07C4793 লাল রঙের একটি টিভিএস অ্যাপাচি বাইক, যার ভিতরে প্রচুর পরিমাণ এনডিপিএস আইটেম থাকতে পারে। তো অ্যাকর্ডিংলি আমরা থানার সামনে একটি এমবুশ পাতি। স্যার, বাইকটা কোন জায়গা থেকে আইতে হয়েছিল? ওই বাইকটি সোনামুড়া থেকে আসছিল, আমাদের কাছে ইনফরমেশন ছিল। আচ্ছা আচ্ছা। ওই মোতাবেক আমরা থানার সামনে নাকাতে আমরা এমবুশ পাতি এবং ওই ব্যক্তিকে আমরা ডিটেন করতে পারি। বাইক চালককে আমরা ডিটেন করার পর ওর থেকে জানতে পারি ওর নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি রাঙ্গামাটিয়া, আন্ডার সোনামুড়া পিএস। তো অ্যাকর্ডিংলি আমরা আগে থেকেই ডিসিএম স্যারকে আমরা আগে থেকেই মেসেজ করে দিয়েছিলাম। তো অ্যাকর্ডিংলি ডিসিএম স্যার উপস্থিত ছিলেন। ডিসিএম স্যারের সামনে এবং আরেকজন গভর্নমেন্ট উইটনেসের সামনে আমরা ওই বাইকটি এবং তাকে তল্লাশি করে সর্বমোট 1000 ইয়াবা ট্যাবলেট এবং 10 গ্রাম ব্রাউন সুগার আর কিছু ক্যাশ টাকা প্রায় 11,000 টাকা এবং একটি মোবাইল তার কাছ থেকে উদ্ধার করি, যার বাজারগত মূল্য হবে 2 লক্ষ টাকা। এরপর আমরা অল অপারেশন প্রসেস কমপ্লিট করার পর আমরা একটা এনডিপিএস মামলা গ্রহণ করি। স্যার, মানে হঠাৎ সোনামুড়া থেকে বাইক মেলাঘর দিকে আসছে, আমরা অধিকাংশ দেখি যে বেশিরভাগই এইসব দ্রব্য মূল্যবান নেশা সামগ্রীগুলি বেশিরভাগই সোনামুড়ি দেবে। মানে এটা মানে কি এখানকার মেলাঘর বা কোনো জায়গা কি বিক্রি করার উদ্দেশ্যে আনছিল? মানে এই বিষয়ে কোনো ইনফরমেশন আছে স্যার? হ্যাঁ, এদিকেই মানে এটা মেলাঘর দিয়ে যাবে, হয়তো উদয়পুর অথবা অন্য কোনো জায়গাতে এটা নিয়ে যাবে ক্যারি করে। ঠিক আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে। তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।